প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এরকম ড্রপ ক্যাপ করবেন। ড্রপ ক্যাপের ব্যবহার সাধারণত আমরা নিউজ পেপার বা ম্যাগাজিনে দেখে থাকি। তো ড্রপ ক্যাপ করতে হলে সবার প্রথমে সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন রাইট সাইডে লাইনগুলো অসমান থাকায় প্যারাগ্রাফটি দেখতে ভালো লাগছে না। তাই আগে আমি এখানে ক্লিক করে প্যারাগ্রাফটিকে জাস্টিফাই করে নেব। জাস্টিফাই করার শর্টকাট কি হলো কন্ট্রোল-J। এরপর সিম্পলি ইনসার্ট ট্যাবে গিয়ে টেক্সট গ্রুপে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করব। এখানে দেখুন তিনটি অপশন দেওয়া আছে। ড্রপ অপশনে ক্লিক করলে বাই ডিফল্ট প্রথম লেটারটি তিনটি লাইনের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং প্যারাগ্রাফটি সিলেক্ট করে ইন মার্জিনে ক্লিক করলে প্রথম লেটারটি মার্জিনের ভিতরে মানে প্যারাগ্রাফের বাইরে তিনটি লাইন বরাবর অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনি প্যারাগ্রাফটি সিলেক্ট করে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করে পজিশনে যে কোনো তিনটি অপশন সিলেক্ট করতে পারবেন। অপশনসের ভিতরে প্রথম লেটারটির ফন্ট পরিবর্তন করতে পারবেন। লাইনস টু ড্রপে প্রথম লেটারটিকে ম্যাক্সিমাম 10টি লাইনের ভিতরে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে টেক্সটের ডিসটেন্স বাড়াতে বা কমাতে পারবেন। যেমন আমি এখানে এলিফ্যান্ট ফন্টটি সিলেক্ট করলাম, ড্রপ লাইন্স 5টি সিলেক্ট করলাম এবং টেক্সট ডিসটেন্স 1 সেন্টিমিটার রাখলাম অ্যান্ড ওকে। তো দেখুন সিলেক্ট করা অপশানগুলো অনুযায়ী প্যারাগ্রাফটিতে প্রথম লেটারটি ড্রপ ক্যাপ হয়ে গেল। তো প্রিয় দর্শক, এরকম আরও জানা অজানা মাইক্রোসফট ওয়ার্ডে ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।